স্বাগতম রোকন লেন্সে। বাংলার ইতিহাস, সংস্কৃতি ও লোক ঐতিহ্যের এক নতুন পর্ব আপনাদের স্বাগত। সব ইতিহাস বইয়ের পাতায় লেখা থাকে না, কিছু ইতিহাস বেঁচে থাকে মানুষের কণ্ঠে, কিছু ইতিহাস ভেসে আসে এক তারার তারে, আর কিছু ইতিহাস আজও গাছের ছায়ায় বসে গান হয়ে উচ্চারিত হয়। তেমনি ঢাকার ব্যস্ত নগর জীবনের মাঝখানে সোহরাওয়ার্দী উদ্যানের এক শান্ত কোণে প্রতি বুধবার বিকেল 4টা থেকে মাগরিবের আজান পর্যন্ত বসে এক অনন্য সাধুসংঘ, ভাবনগর সাধুসংঘ। এখানে শুধু গান হয় না, এখানে ইতিহাস কথা বলে, লোক ঐতিহ্য নতুন প্রাণ ফিরে পায়, আর মানুষ খুঁজে ফেরে নিজের ভেতরের মানুষটিকে। আজ আমরা খুঁজে দেখব কিভাবে বাংলা ভাষার প্রাচীনতম কাব্য দ্বারা আজও মানুষের কণ্ঠে, সাধনায় এবং লোকসংস্কৃতির ধারায় জীবন্ত হয়ে আছে। ধীরে ধীরে বিকেল গড়ায়, গাছের ছায়ায় একে একে জড়ো হতে থাকেন মানুষ। এখানে কেউ শুধু শিল্পী হয়ে আসেন না, কেউ শুধু দর্শক হয়েও থাকেন না, সবাই আসেন একজন অনুসন্ধানী মানুষ হিসেবে। কেউ সত্যের সন্ধানে, কেউ সুরের টানে, আবার কেউ নিজের ভেতরের মানুষটিকে খুঁজে পাওয়ার আশায়। একে একে এসে বসেন বাউল, ফকির, গবেষক, শিক্ষার্থী, সংস্কৃতিপ্রেমী এবং সাধারণ মানুষ। কারো হাতে একতারা, কারো হাতে দোতারা, কারো হাতে করতাল, কিন্তু সবার হৃদয়ে একই আকাঙ্ক্ষা, মানুষকে জানা। বাংলা ভাষার লিখিত ইতিহাসে যে নামটি প্রথম উচ্চারিত হয় তার নাম চর্যাপদ। প্রায় 1000 বছর আগে রচিত এই পদগুলো ছিল বৌদ্ধ সিদ্ধাচার্যদের আধ্যাত্মিক সাধনার গান। সহজ ভাষায় গভীর জীবন দর্শনের কথা বলা হয়েছে সেখানে। সময়ের প্রবাহে অনেক কিছু বদলে গেছে, কিন্তু সেই সুর হারিয়ে যায়নি। মানুষের কণ্ঠে, লোক ঐতিহ্যের ধারায়, সাধনার ভেতর দিয়ে আজও সেই চেতনা প্রবাহিত হচ্ছে। ভাবনগর সাধুসঙ্গে সে প্রাচীন চর্চা গানের সুর যেন আবারও নতুন প্রাণ ফিরে পায়। মনে হয় অতীত আর বর্তমান একই সুরে মিলিত হয়েছে। বাউল গান কেবল গান নয়, এটি একটি দর্শন, একটি জীবন চর্চা। এখানে মানুষকে পরিচয় করে দেওয়া হয়, মানুষ হিসেবে জানার আহ্বান জানানো হয়। এখানে বাহ্যিক বিভেদের চেয়ে বড় হয়ে ওঠে অন্তরের সত্য। তাই বাউল বলেন, মানুষ বুঝলে সোনার মানুষ হবি। এই গানের প্রতিটি শব্দ মানুষকে শেখায় অহংকার ছেড়ে ভালোবাসতে, বিভেদ বলে এক হতে, আর নিজের ভেতরের মানুষটিকে চিনতে। সবচেয়ে আশার কথা হচ্ছে এই সাধুসঙ্গে শুধু প্রবীণরাই নন, নতুন প্রজন্মেও নিয়মিত আসছে। তারা শুনছে, তারা শিখছে, প্রশ্ন করছে, আর ধীরে ধীরে নিজেদের শেকড়কে নতুন করে চিনে নিচ্ছে। কারণ সংস্কৃতি তখনই বেঁচে থাকে যখন এক প্রজন্ম তার হাত ধরে আরেক প্রজন্মের কাছে পৌঁছে দেয়। ধীরে ধীরে বিকেল শেষ হয়, সূর্যের আলো নরম হয়ে আসে, আকাশের রং বদলে যায়, এক তারার সুর ধীরে ধীরে স্তব্ধ হয়। ঠিক তখনই দূর থেকে ভেসে আসে মাগরিবের আজান। দিনের সাধুসঙ্গ শেষ হয়, কিন্তু শেষ হয় না তার শিক্ষা। কারণ এই গান মানুষকে শুধু আনন্দ দেয় না, মানুষকে ভাবতে শেখায়, নিজের ভেতরে ফিরে যেতে শেখায়। ভাবনগর সাধুসঙ্গ আমাদের মনে করিয়ে দেয়, বাংলা ভাষার ইতিহাস শুধু বইয়ের পাতায় বন্দী নয়, সে আজও বেঁচে আছে মানুষের কণ্ঠে, চর্যাপদের সুরে, বাউলের দর্শনে, আর বাংলার মাটির গন্ধে। বাংলার এই
অমূল্য লোক ঐতিহ্যকে ধারণ ও সংরক্ষণ করা আমাদের সবার দায়িত্ব। আমি রোকন রোকন আমি রোকন লেন্স থেকে আগামী সপ্তাহে আবারও ফিরে আসব ভাবনগর সাধু সংঘের নতুন আসরে, নতুন গান, নতুন মানুষ আর বাংলার লোক ঐতিহ্য আরও অজানা গল্প নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, বাংলার সংস্কৃতির সঙ্গে থাকুন। আবার দেখা হবে রোকন লেন্সে। ধন্যবাদ।